শুরু করছি আজকের ফার্স্ট কোয়েশ্চেন। নিচের কোনটি তাপ শক্তির একক নয়? কিলোওয়াট, ওয়াট সেকেন্ড, ক্যালোরি না জুল? এর সঠিক উত্তর হবে অপশান এ কিলোওয়াট। নেক্সট কোয়েশ্চেন, হাইগ্রোমিটার কি পরিমাপ করে? আর্দ্রতা, তাপ, বিকিরণ না বল? এর সঠিক উত্তর হবে অপশান এ আর্দ্রতা। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন যন্ত্রটি বাতাসের গতি পরিমাপ করতে ব্যবহৃত হয়? অপশান এ উডোমিটার, অপশান বি অ্যানিমোমিটার, অপশান সি অ্যামিটার, অপশান ডি হাইগ্রোমিটার। এর সঠিক উত্তর হবে অপশান বি অ্যানিমোমিটার। নেক্সট কোয়েশ্চেন, রোধাঙ্কের এসআই একক কি? এর সঠিক উত্তর হবে অপশান ডি ওহম মিটার। নেক্সট কোয়েশ্চেন, কম্পাঙ্কের একক কি? হার্জ, সেকেন্ড, গ্রাম না সেমি? এর সঠিক উত্তর হলো অপশান এ হার্জ। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ এর একক হলো অ্যাংস্ট্রম। শক্তি, তড়িৎ, তরঙ্গদৈর্ঘ্য না কম্পাঙ্ক? এর সঠিক উত্তর হলো অপশান সি তরঙ্গদৈর্ঘ্য। তরঙ্গদৈর্ঘ্যের একক হলো অ্যাংস্ট্রম। নেক্সট কোয়েশ্চেন, পারসেক কিসের একক? ত্বরণ, দ্রুতি, দৈর্ঘ্য না সময়? এর সঠিক উত্তর হলো অপশান সি দৈর্ঘ্য। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর চারপাশে চাঁদের ঘূর্ণায়নের জন্য কোন বল দায়ী? অপশান এ ভ্যান্ডের ওয়ালস বল, অপশান বি কেন্দ্রীভূত বল, অপশান সি ঘর্ষণমূলক বল না অপশান ডি কেন্দ্রমুখী বল? এর সঠিক উত্তর হবে অপশান ডি কেন্দ্রমুখী বল। নেক্সট কোয়েশ্চেন, পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমার মধ্যে সময়কাল কত? এর সঠিক উত্তর হলো অপশান বি 29 দিনের থেকে সামান্য বেশি। নেক্সট কোয়েশ্চেন, কোটি কোটি নক্ষত্র এবং ধুলো ও গ্যাসের মেঘের একটি বিশাল অবস্থা কী নামে পরিচিত? অপশান এ মহাবিশ্ব, অপশান বি ছায়াপথ, অপশান সি নক্ষত্রপুঞ্জ, অপশান ডি বিশ্ব? এর সঠিক উত্তর হলো অপশান বি ছায়াপথ। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীতে মাধ্যাকর্ষণ বল সর্বাধিক কোথায় থাকে? অপশান এ মেরুতে, অপশান বি নিরক্ষরেখায়, অপশান সি পৃথিবীর কেন্দ্রে, অপশান ডি পৃথিবীর সকল স্থানে একই থাকে? এর সঠিক উত্তর হলো অপশান এ মেরুতে। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর আনুমানিক পরিধি কত? 70,000 কিমি, 50,000 কিমি, 40,000 কিমি না 90,000 কিমি? এর সঠিক উত্তর হলো অপশান সি 40,000 কিমি। নেক্সট কোয়েশ্চেন, আদিমকালে পৃথিবীর বায়ুমণ্ডলে নিম্নলিখিত কোন গ্যাসটি অনুপস্থিত ছিল? মিথেন, অ্যামোনিয়া, অক্সিজেন না কার্বন ডাই অক্সাইড? এর সঠিক উত্তর হলো অপশান সি অক্সিজেন। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কর্কট ক্রান্তি রেখা নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না? রাজস্থান, ছত্তিশগড়, মিজোরাম না মেঘালয়? এর সঠিক উত্তর হবে অপশান ডি মেঘালয়। নেক্সট কোয়েশ্চেন, হরপ্পার অবস্থিত শহর ধোলাভিরা কয় ভাগে বিভক্ত ছিল? 2 ভাগে, 4 ভাগে, 3 ভাগে না 5 ভাগে? এর সঠিক উত্তর হবে অপশান সি 3 ভাগে বিভক্ত ছিল। নেক্সট কোয়েশ্চেন, কোন নদীর তীরে প্রাচীন হরপ্পা নগরী নির্মিত ছিল? গণ্ডক, রাভি, কোসি নদী না যমুনা? এর সঠিক উত্তর হলো অপশান বি রাভি নদীর তীরে প্রাচীন হরপ্পা নগরী নির্মিত ছিল। নেক্সট কোয়েশ্চেন, সুরকোটাদা প্রত্নতাত্ত্বিক স্থান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? পাঞ্জাব, গুজরাট, রাজস্থান না বিহার? এর সঠিক উত্তর হবে অপশান বি গুজরাটে এটি অবস্থিত রয়েছে। নেক্সট কোয়েশ্চেন,
নিচের কোন হরপ্পার সভ্যতার স্থানটি গুজরাটে অবস্থিত নয়? অপশান এ লোথাল, অপশান বি দৈমাবাদ, অপশান সি সুরকোটাদা, অপশান ডি ধোলাভিরা। এর সঠিক উত্তর হলো অপশান বি দৈমাবাদ। এটি গুজরাটে অবস্থিত নয়। নেক্সট কোয়েশ্চেন, বৌদ্ধ ধর্মকে শুদ্ধ করার জন্য সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতার কোন পরিষদ ডাকা হয়েছিল? প্রথম পরিষদ, দ্বিতীয় পরিষদ, তৃতীয় পরিষদ না চতুর্থ পরিষদ? এর সঠিক উত্তর হবে অপশান সি তৃতীয় পরিষদ ডাকা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, কোন বৌদ্ধ পরিষদ মহাযান চিন্তাধারার প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিল? এর সঠিক উত্তর হবে অপশান ডি চতুর্থ পরিষদ। নেক্সট কোয়েশ্চেন, কোন বৌদ্ধ সম্প্রদায় তার ধ্যান এবং সন্ন্যাস শৃঙ্খলা অনুশীলনের জন্য পরিচিত? এর সঠিক উত্তর হবে অপশান এ জৈন সম্প্রদায়। নেক্সট কোয়েশ্চেন, বুদ্ধের জীবনের ঘটনাবলী কোথায় দেওয়া রয়েছে? এর সঠিক উত্তর হবে অপশান সি জাতকের গল্পে। নেক্সট কোয়েশ্চেন, কোন মহাজনপদ ঐতিহ্যগতভাবে ঐতিহাসিক ব্যক্তিত্ব বিম্বিসারের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশান বি মগধ। নেক্সট কোয়েশ্চেন, কোশল মহাজনপদের রাজধানী কোন শহরে ছিল? শ্রাবস্তী, রাজগৃহ, পাটালিপুত্র না কৌশাম্বী? এর সঠিক উত্তর হবে অপশান এ শ্রাবস্তী। নেক্সট কোয়েশ্চেন, আধুনিক কাশ্মীর অঞ্চলে কোন মহাজনপদ অবস্থিত ছিল? কম্বোজ, কোশলা, মগধ না অবস্থি? এর সঠিক উত্তর হবে অপশান এ কম্বোজ। নেক্সট কোয়েশ্চেন, অবস্থি মহাজনপদ দুটি অঞ্চলে বিভক্ত ছিল। ওই অঞ্চলগুলির রাজধানী কী ছিল? অপশান এ রাজগৃহ এবং পাটালিপুত্র, অপশান বি শ্রাবস্তী এবং কৌশাম্বী, অপশান সি কৌশাম্বী এবং বারাণসী, অপশান ডি উজ্জয়িনী ও বিদিশা। এর সঠিক উত্তর হবে অপশান ডি উজ্জয়িনী ও বিদিশা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।